মদন মিত্রকে আইনি নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত কামারহাটির বিধায়ককে নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরাধী ও খুনি বলার অভিযোগে নোটিশ। 19শে জুলাই ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মদন মিত্র। ফেসবুক লাইভে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরাধী ও খুনি বলে অভিযোগ করেন বিধায়ক। এই সমস্ত অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন, বিদ্বেষমূলক উল্লেখ নোটিশে। 72 ঘন্টার মধ্যে মদন মিত্রকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি। নোটিশ পাঠিয়ে 10 কোটি টাকার ক্ষতিপূরণের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকার মানহানির মামলা করেছেন। মদন মিত্র তাকে বিভিন্ন ভাষায় অনেক বড় বড় কথা বলেছে, আমি কাউন্টার করব না। ওকে শুধু একটা কথা বলে গেলাম, ওর বাপের নাম যদি ঠিক থাকে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে, এইটুকু বলে গেলাম। মঙ্গলবার 4 ভাগে হলো শহীদ স্মরণ। শহীদ পরিবারের কেউ গেলেন কালীঘাট তৃণমূলের মঞ্চে, কেউ ঋতব্রত তৃণমূলে, কেউ কংগ্রেসের মঞ্চে, কেউ আবার কোথাও না গিয়ে দুয়ার এঁটে বসে রইলেন দিনভর। কোনো মঞ্চেই গেলেন না শহীদ শ্রীকান্ত শর্মা এবং বিশ্বনাথ রায়ের পরিবার। রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তারা। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা তাদের কাছেই এসেছেন। কমিশনের রিপোর্টটা জানার পর আর প্রশ্নই ওঠে না কোনো জায়গায় যাবার। 15 বছর টাইম পেয়ে মমতা ব্যানার্জি যে 21শে জুলাইকে নিয়ে ছেলে খেলা করেছে। গুলি চলেছিল বাম আমলে, প্রাণ হারিয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। ক্ষমতায় এসেই গোটা ঘটনার তদন্ত করতে কমিশন গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 15 বছরেও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেননি। ক্ষমতায় আসার 2.5 মাসের মধ্যেই সেই রিপোর্ট সামনে এনে 21শে জুলাইয়ের আগের বিকেলে আলোড়ন ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে মঙ্গলবার শহীদ পরিবারগুলি পা বাড়ালো নানা পথে। কেউ গেলেন কালীঘাট তৃণমূলের মঞ্চে, কেউ ঋতব্রত তৃণমূল, কেউ কংগ্রেসের মঞ্চে, কেউ আবার কোথাও না গিয়ে দুয়ার এঁটে বসে রইলেন দিনভর। যেমন 21শে জুলাইয়ের কোনো মঞ্চেই গেল না শহীদ শ্রীকান্ত শর্মার পরিবার। আমরা এখন বিচার চাইছি। যে দায়ী ছিল তাকে এত বাহবা দেওয়া হয়েছে, তাকে আড়াল করা হয়েছে, তাকে বাঁচানোর জন্য আজকে পুরো কমিশনের ফাইলটাকে পুরো চেপে দেওয়া হয়েছিল, জনগণের সামনে আনা হয়নি, সেখানে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ঋতব্রত তৃণমূলের মঞ্চে দেখা গেল শহীদ রঞ্জিত দাস, মোহাম্মদ খালেক, রতন মণ্ডল, দিলীপ দাসের পরিবারকে। এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় না গিয়ে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভায় কেন? আমার ইচ্ছে এসছে, আমার ইচ্ছে এসছে, কোনো জোর করা হয়নি। কিছুই তো পরিবর্তন হচ্ছে, ওই জন্য আমরাও পরিবর্তন হলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ না গিয়ে এখানে এলেন কেন? এইটুকু যদি বলেন। নিমন্ত্রণ করেছে যে আসতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়নি? হ্যাঁ হ্যাঁ। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর মঞ্চে উপস্থিত থাকার জন্য শহীদ পরিবারগুলিকে ধন্যবাদ জানান। শহীদ পরিবারকে আমার প্রণাম জানাই। 21শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন, এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। শহীদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাদা সামিল হন কংগ্রেসের শহীদ স্মরণে। কল্যাণ আমি বারণ করছিলাম, কল্যাণে বারণ যাবি না, আর আমি বললাম যাবি না, আমি যাবো মমতা মিটিং। মঙ্গলবার স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা বরানগরের শহীদ বিশ্বনাথ রায়ের বাড়ির সামনে বেদিতে মালা দিতে গেলে তাদের বাধা দেয় পরিবার। একদম মাল্যদান কেউ করবে না। যে নোংরামিটা হয়েছে সেখানে কেউ প্রতিবাদ করনি, তোমরা তখন সব অংশ নিয়েছিলে। কোনো মঞ্চেই হাজির না হয়ে ক্ষোভ উগরে দেন মৃত বিশ্বনাথ রায়ের ছেলে। আমি এফআইআর করব, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে করব, মমতা ব্যানার্জির নামে করব, অভিষেক ব্যানার্জির নামে করব এবং মনীষ গুপ্তর নামেও এফআইআর হবে। তৃণমূল নেতা কর্মীরা চলে যাওয়ার পরই শহীদ বেদি জল দিয়ে ধুয়ে ফেলেন শহীদ পরিবারের সদস্যরা। এবিপি আনন্দ। 21শে জুলাইয়ের আগের রাতে মঞ্চ ভাঙচুর সহ একাধিক অভিযোগে সরব হল কালীঘাট তৃণমূল। রাতভর পাহারায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য পুলিশের যুগ্ম কমিশনারের থেকে রিপোর্ট তলব করল হাইকোর্ট। মঙ্গলবার 21-এর মঞ্চ থেকে এ নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী, পাল্টা সুর চড়ালো বিজেপিও। রাত 11টায় আবার এসছে তার কাটা পার্টি, বিজেপি পার্টি সমস্ত তার কেটে দিয়েছিল। যেহেতু লোক হবে না তারা জেনে গেছে, তারা মিথ্যা ভাঁওতা অপপ্রচার চালাচ্ছে। এটা কথা আছে না, হরিনাম খাবলা খাবলা, ওটাই এখন তৃণমূলের অবস্থা। অলি নেই,
মঙ্গলবার সকালে 21শে জুলাই শহীদ স্মরণের আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন মধ্যরাতে দুষ্কৃতীরা তাদের সভা ভেস্তে দিতে তাণ্ডব চালিয়েছে। এরপর রাতভর সভা মঞ্চ পাহারা দেন তারা, শেষ অবধি আদালত পর্যন্ত জল গড়ায়। সোমবার রাতে ঠিক কি ঘটেছিল তার প্রেক্ষিতে পুলিশের কি পদক্ষেপ তা জানতে চেয়ে যুগ্ম পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট তলব করে হাইকোর্ট। সেই সঙ্গে পুলিশকে মঙ্গলবার রাত 10টা পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন বিচারপতি। মঙ্গলবার 21-এর মঞ্চ থেকেও সভা ভেস্তে দেওয়ার চেষ্টা নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তারগুলো কেটে দিয়ে চলে গেছে, তার কাটা পার্টি বিজেপি পার্টি। বলে না যার কেউ নেই তার ঈশ্বর আছে, ঈশ্বর ও আল্লাহ তেরে না। ওদের টার্গেট ছিল রাত 2টো থেকে সকাল 7টা। পুলিশকে বলেছি যখন ওখানে হামলা হচ্ছে পুলিশ নেই। কালকের অপারেশন কারা করেছে আমি প্রত্যেকটার নাম জানি। মঙ্গলবার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, আদালতের অনুমতি নিয়ে কর্মসূচিতেও যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, স্টেজ ভাঙা হয়নি, একটা ব্যানার হয়তো ছেঁড়া হয়ে থাকতে পারে, তবে দুই গোষ্ঠীর মধ্যে স্লোগান, চিৎকার, চেঁচামেচি ছাড়া আর কিছু হয়নি। এমনকি রাত 10টা 23-এর পর আর কিছুই হয়নি সেখানে। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আদালতের নির্দেশের পরেও একটা অশান্তি তো হয়েইছে। রাজ্য সরকারের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, পুলিশ থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটল কি করে? উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, এটা দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল নাকি সেটআপ তাও তদন্ত করে দেখা হচ্ছে। মানুষ এত ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে প্রথম বিজেপি সরকারকে নিয়ে এসছে, মানুষের কোনো মতিভ্রম হয়নি। মানুষ নিশ্চিন্তে বিজেপিকে ভোট দিয়েছে পরিবর্তনের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারানোর জন্য। সুতরাং যদি তারকাটা পার্টি বিজেপিকে বলে তাহলে সেটা মানুষকেই অ্যাকচুয়ালি জনতাকেই বলা হলো। 31শে জুলাইয়ের মধ্যে এই মামলায় রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। 21শে জুলাইয়ের দিনই জমি সংক্রান্ত একটি মামলায় ফের পুলিশের হাতে গ্রেপ্তার হলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যদিও গ্রেপ্তারির কয়েক ঘন্টার মধ্যেই জামিনে মুক্ত হন তিনি। এই নিয়ে 3 মাসের মধ্যে দুবার গ্রেপ্তার হলেন তিনি। কালীঘাট তৃণমূলের 21শে কর্মসূচিতে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন, তার মধ্যেই হঠাৎ পুলিশি সমন। প্রথমে আটক, তারপর গ্রেফতারি। 21শে জুলাইয়ের দিনই জমি সংক্রান্ত একটি মামলায় ফের পুলিশের হাতে গ্রেফতার হলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই নিয়ে 3 মাসের মধ্যে দুবার গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। আমি মমতা ব্যানার্জির সাথে আছি, মমতা ব্যানার্জির সাথে থাকবো, ভাগ্য তো খারাপই। গ্রেফতারির কয়েক ঘন্টার মধ্যেই জামিনে মুক্ত হন তিনি। আজকে অসিত মজুমদারকে প্রোডাকশন করেছিল যে কেসে, ওই কেসে বেল দিয়েছেন। বেল দেওয়ার কারণ হচ্ছে কোর্টকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এটা মিথ্যে, প্রাইম অফিসে দেখাতে সক্ষম হয়েছি যে এটা মিথ্যে কেস, তখন বেলটা দিয়েছে। চুঁচুড়ার বাসিন্দা জ্যোৎস্না হাজরার অভিযোগ, 2013 সালে একটি আবাসনের প্ল্যান পাশ করানোর জন্য একটি গ্যারাজ বিনামূল্যে দানপত্র করে দিতে বলেন চুঁচুড়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। এমনকি না দিলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। তার দাবি, দানপত্র করে দেওয়ার পর প্ল্যানের অনুমোদন পান জ্যোৎস্না হাজরা। পরবর্তীকালে দানপত্র বাতিলের আবেদন জানালে ফের খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। চুঁচুড়া আদালতে এখনও চলছে এই মামলা। এবার এই মামলাতেই নতুন করে অসিত মজুমদারের নাম যুক্ত করা হয়েছে। তার প্রেক্ষিতেই মঙ্গলবার গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে। চুঁচুড়া আদালতে তোলা হলে 5,000 টাকার বন্ডে অসিত মজুমদারের জামিন মঞ্জুর করা হয়। যেটা সঠিক বিচার নিশ্চয়ই পাবো। 15 বছর আমি এই বিধানসভার বিধায়ক, এ কাজ আমি জীবনে করতে পারি না। কেন, কি কারণে এরা এই অভিযোগ করছে ঈশ্বর জানেন, আল্লাহ জানেন। এর আগে 31শে মে প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে। সেবার 19 দিনের মাথায় জামিনে মুক্ত হন তিনি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলন ঘিরে উত্তাল দিল্লি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে বিক্ষোভে বসেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা। প্রশ্নপত্র ফাঁস আটকানোর পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন তারা। রাহুল গান্ধীদের সঙ্গে কথা বলতে গেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, তবে কাজের কাজ হয়নি। শেষে টানতে টানতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের বাসে তোলে পুলিশ।
ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে দিল্লিতে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। সোমবার সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নয়াদিল্লি। মঙ্গলবার তার সরাসরি আঁচ পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছে গেলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। পুলিশ ধর্ণা তুলতে এলে বাঁধল খণ্ডযুদ্ধ। মাটিতে শুয়ে পড়েন রাহুল গান্ধী। সেখান থেকে তাঁকে টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। টানতে টানতে নিয়ে যাওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকেও। রাহুল গান্ধী বলেন, মোদিজি সব কৌশল চেষ্টা করে দেখুন, শক্তি প্রয়োগ করুন, শিক্ষার্থীদের ন্যায় বিচারের এই লড়াই এখন থামবে না। हमारी लीडर्स को, हमारे राहुल जी को, प्रियंका जी को कैसे मैन हैंडल किया जा रहा है, देखा आपने? ये माहौल है इस देश में, ये लोकतंत्र है, आपको दिखता है लोकतंत्र? पार्लियामेंट में भी उठाएंगे, अरे यहाँ से फिर आएंगे, हम बैठेंगे। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে বাসে তোলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। प्रधानमंत्री आवास के बाहर की तस्वीरें, जहां पर सिर्फ अब सुरक्षाकर्मी नजर आ रहे हैं, बाकी नेताओं को हटा दिया गया है। तो रेणुका चौधरी जरूर अब यहाँ पर हमको नजर आ रही हैं। उसके अलावा जो तमाम नेता हैं वो डिटेन कर लिए गए हैं, उनको हटा दिया गया है। डरते हैं, हम नहीं डरते इनसे, ये हमसे এখান থেকে থানায় নিয়ে যাওয়া হয় তাদের। রাতে সেখানে পৌঁছন সোনিয়া গান্ধী। কয়েক ঘন্টা পর থানা থেকে ছাড়া পান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতারা। वो जो उनके साथ हो रहा है वो उसका दुख लेकर, गुस्सा लेकर प्रोटेस्ट कर रहे हैं। तो जो उनके रिप्रेजेंटेटिव्स हैं, हम सारे, हमारी जिम्मेदारी बनती है कि उनकी आवाज हम ऊंची करें। जहाँ पे जरूरत होगी वहाँ हम आवाज उठाएंगे। आज जिस प्रकार से नेता प्रतिपक्ष राहुल गांधी ने कृत्य किया है वो पूरी तरह से अशोभनीय है, निंदनीय है। नेता प्रतिपक्ष जिस गरिमा का पद है उस पद को भी राहुल गांधी जी गंभीरता से नहीं लेते हैं। विरोध जब मर्यादा की हदों को पार कर जाती है तो अराजकता बन जाती है, और हम शुरू से कहते रहे राहुल गांधी जी अराजकता के प्रतीक बनकर उभर रहे हैं। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, পুলিশি অত্যাচারের দায় স্বীকার করে মোদী সরকারের ক্ষমা প্রার্থনা, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি এবং কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বাদল অধিবেশনে আলোচনার দাবি জানায় কংগ্রেস নেতৃত্ব। সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। He said yes, he was ready to lift this dharna, to suspend this dharna, provided he was given an assurance that government was ready for a discussion in the parliament on the issue of NEET exam, the paper leakage, etc., etc., all those issues related to this. So I got in touch with the top leadership of the government, and then I was conveyed that on behalf of the government, I could assure Rahul Gandhi ji that government is ready to have a detailed discussion on NEET. When I went back to Rahul ji with this message, he said no, but I also want the resignation of the education minister. এই ঘটনার আঁচ এসে পড়ে কলকাতাতেও। প্রতিবাদে রাস্তায় নামে প্রদেশ কংগ্রেস। প্রশ্নপত্র ফাঁস, সিবিএসই খাতা দেখার পদ্ধতি নিয়ে দেশজুড়ে ওঠা প্রশ্ন, এইসবে বিদ্ধ কেন্দ্রীয় সরকার। দিকে দিকে চলছে আন্দোলন। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রশ্ন ফাঁস মহাপাপ, তা রক্ষা গোটা দেশের দায়িত্ব। এবিপি আনন্দ। সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়ে ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। মঙ্গলবার সন্ধে পর্যন্ত পাওয়া খবরে 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে 11 জনই এ রাজ্যের ডুয়ার্সের বাসিন্দা। সোমবার সন্ধে নামচিতে এনএইচপিসি প্রকল্পের নির্মীয়মান টানেলে ধস নামে। সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়। একদিকে অতিবৃষ্টির জেরে ধস, অন্যদিকে বিষাক্ত মিথেন গ্যাস লিকের আশঙ্কা। এই দুয়ে মিলে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার সন্ধে পর্যন্ত 20 জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে প্রশাসন। আরও বেশ কয়েকজন শ্রমিক দুর্ঘটনাগ্রস্ত টানেলে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সিকিমের নামচির ঝোলুঙ্গিতে
এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে এলাকায়। স্থানীয় সূত্রে দাবি, এই অতিবৃষ্টির মধ্যে সোমবার বিকেলে এই টানেলে হঠাৎ ধস নামে। পাথর কাদা জলে কার্যত বন্ধ হয়ে যায় সুড়ঙ্গের মুখ। সিকিম প্রশাসন সূত্রে দাবি, সেই সময় টানেলের ভেতরে প্রায় 27 জন শ্রমিক কাজ করছিলেন। তারা সকলেই আজকে যান। ঘটনার পরেই উদ্ধারে নামে নামচি জেলা প্রশাসন, এনএইচপিসি কর্তৃপক্ষ, এনডিআরএফ, সিকিম পুলিশ ও সেখানকার দমকল ও জরুরি পরিষেবা বিভাগ। जो निकाल के ले आए कैजुअलिटी, उसका तो डेथ हो चुका है। या वहाँ पे जो मेरे को दिखा, मेरे साथी लोगों को जो दिखा, उसमें 7-8 बॉडी दिखा जिनके लाइफ तो है ही नहीं। कोई लाइफ पेशेंट हमको भीतर में हम लोग को मिला नहीं। इसके बाद जो अटेम्प्ट लेंगे, हो सकता है भगवान का इच्छा हो तो हो सकता है कोई लाइफ मिले। हम लोग पहुंचने के बाद तो फर्स्ट डेड बॉडी निकला। इसके पहले 10 निकाले थे एनडीआरएफ भाई लोग, तो 11 उस हिसाब से बाहर निकला डेड बॉडी। ধসের পাশাপাশি সূত্রের খবর, এই দুর্ঘটনাগ্রস্ত টানেলে বিষাক্ত মিথেন গ্যাসের কারণেও দম বন্ধ হয়ে যায় অনেকের। हमारे कैलकुलेशन के अनुसार अराउंड 27 बॉडीज ट्रैप्ड हुए हैं और द नंबर कैन गो हायर और लोअर। कल रात से जो इतना बड़ा सारा बारिश हुआ, उसकी वजह से क्या हुआ कि अंदर थोड़ा पानी भर गया था और रेस्क्यू टनल में, और उसकी वजह से रेस्क्यू ऑपरेशन थोड़ा प्रॉब्लम हो गया था। लेकिन पानी को फिर ड्रेन करने के बाद फिर उसको रेस्क्यू ऑपरेशन को जारी किया गया। गैस एक्सपोर्ट वो टीम आ रही है फ्रॉम दुर्गापुर और आसनसोल। ভয়াবহ এই টানেল দুর্ঘটনায় এখনো পর্যন্ত যে 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 11 জনই পশ্চিমবঙ্গের ডুয়ার্সের বাসিন্দা। ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী বিশাল নামা এবং দার্জিলিংয়ের জেলাশাসক সিকিম যাচ্ছেন। এদিন মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে সমাজ মাধ্যমে পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোক জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপালও। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 9 জন অ্যাফেক্টেড আছেন, তো সেই নিয়ে আমরা আইডেন্টিফাই করেছি ওনাদের ফ্যামিলি মেম্বার্স যারা যারা যাওয়ার জন্য চেয়েছিলেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। 6 জন আছেন মেটেলির আর 3 জন আছেন নানাকাটা। রেস্কিউ এফোর্টস এখন চলছে। 11 জন হয়তো ভিতরে থাকলেও থাকতে পারে। সব মিলিয়ে সবকটা ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি। যতগুলো দেহ এখন অবধি আইডেন্টিফাই হয়নি, তাদেরকে দিয়ে চিহ্নিত করানো হবে। তাদের রাখার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম ওদের পাশে আমরা দাঁড়িয়েছি। সূত্রের খবর, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে পশ্চিমবঙ্গ, অসম, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড ও সিকিমের মোট 27 জন ছিলেন। তাদের মধ্যে 19 জন শ্রমিক, 2 জন ইঞ্জিনিয়ার এবং এনএইচপিসির 6 জন আধিকারিক রয়েছেন বলে প্রশাসন সূত্রে দাবি। খারাপ আবহাওয়া ও গ্যাস লিকের আশঙ্কা থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয় এদিন। সনদ ঝা, রাজা চট্টোপাধ্যায় ও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।